এই যে পাড়ার পুচুটে কাকিমাগুলো, মানে মলগুলোকে দেখলে না মানে পায়ের রক্ত মাথায় উঠে যায়, বলে না এরকম ঘুরে বেড়ায়। আমাদের বাড়িতে যদি আমরা ভাই বোনেরা কোনো মাসে একটু বেশি মানে ধরো কোনো কিছু ফ্লিপকার্ট মিশো থেকে অর্ডার দিয়েছি বা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, এসেছে, আর সেটা যদি বিকালবেলার টাইমে ছেলেটা দিতে এসেছে, ও বাবা, আর যদি কাকিমাদের পুকুর পাড়ের ওখানটা মানে একদম ক্লাবটার সামনে তো পুকুর পাড় আমাদের, তো পুকুর পাড়ের সামনেটা দিতে আসে, এরম বলবে, হ্যাঁ গো দিদি তুমি খালি বলো নাকে কাঁদো, তোমাদের বাড়ি টাকা নেই, তোমাদের অভাব নেই, আর তোমার ছেলে মেয়েগুলো রাত দিন কী সব অর্ডার করে আর নাকে কেঁদো না দিদি, তোমাদের মতন টাকা এই গ্রামে কারণ নেই, তোমরা তো বড় লোক, তোমার ছেলে মেয়েগুলো দেখি এ করে। ইভেন তুমি জানো এদের মেন্টালিটি এত নিম্ন। আমার ভাইকে ডেকে বলছে, এই তুই এত ভালো ভালো জামা কোথায় পাস, তোর মা বলে নাকি তোদের অভাবের সংসার, মানে তুমি ভাবো আমাদের অভাবের সংসার বলে, মানে কাকিমার যুক্তিটা বুঝতে হবে। কাকিমার সূত্র আছে, কাকিমার সূত্র হচ্ছে অভাবের সংসার প্লাস নো জামা কাপড় প্লাস ছেঁড়া জামা কাপড়, ঠিক আছে, সমান সমান তুমি গাছের ছাল পরে ঘুরে বেড়াবে, ঠিক আছে। কাকিমার যুক্তি এরকম, মানে যার বাড়ি মাটির বাড়ি, যার অ্যালবেস্টারের ঘর, যার বাবা মা খুব অল্প টাকা ইনকাম করে, কাকিমার যুক্তি অনুযায়ী সেই সব ছেলেরা কলা পাতা পরে ঘুরে বেড়াবে, সেসব ছেলে মেয়েগুলো কাকিমার মেয়ে, কাকিমার ছেলেই একমাত্র ভালো পোশাক। আরে কাকিমাও নাকি কাঁদে, কাকিমা বলে আমাদের অভাবের সংসার, এই সংসার ওই সংসার, ওর মেয়ে তো দেখছি কেটিএমে বয়ফ্রেন্ডের পিছনে করে ঘুরে বেড়াচ্ছে, তারপর কাকিমা কিছু বুঝতে পারে না, মানে সিরিয়াসলি এদের মেন্টালিটি ভাবো। মাঝে মাঝে মনে হয় না মুখ থেদলে দি, নিজের মেয়ে কি করছে দেখতে পারে না, পরের মেয়ে কি পালিয়ে বিয়ে করেছে, বাবা ওর মেয়েকে দেখলাম তো পালিয়ে বিয়ে করেছে, মানে কি কলতলাতে গিয়ে গল্প শুরু করে দেবে, মনে হবে ওর মেয়ের ব্যাপারে কথা বলছি, আর কেউ কিছু বলে না কেন, মানে আমার মনে হচ্ছে যেন আদালতে যা সবাই শুনছে ব্যাপারটা, মানে